আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ বিটিভি বাংলা 12 চ্যানেলে। শুরুতে থাকবে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব, মার্কিন রিফিউলিং বিমান বিধ্বস্ত, কারণ নিয়ে বাড়ছে ধোঁয়াশা, অনুসন্ধানে পেন্টাগন। তারপরে জানিয়ে দেব, মার্কিন রণতরীতে ইরানের হামলার দাবি অস্বীকার পেন্টাগনের, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। এখন জানিয়ে দেব, চীনের ড্রাগন প্রযুক্তিতে ইরানের বাজিমাত, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের মুখে বড় চ্যালেঞ্জ। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরান যুদ্ধে স্পেন মোটেও সহযোগিতা করছে না, ট্রাম্পের তীব্র সমালোচনায় ন্যাটো জোটে ফাটল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, কারণ নিয়ে বাড়ছে ধোঁয়াশা, অনুসন্ধানে পেন্টাগন। ওয়াশিংটন ডেস্ক। মার্কিন বিমানবাহিনীর একটি অত্যাধুনিক রিফুয়েলিং বা আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হবার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিয়মিত প্রশিক্ষণ মিশন চলাকালীন মাঝাকাশে বিমানটি দুর্ঘটনার কবলে পড়লেও এর সঠিক কারণ নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য দিতে পারেনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দুর্ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও উদ্ধার অভিযান এবং প্রাথমিক তদন্তে বড় কোনো অগ্রগতি না হওয়ায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ঘটনার বিবরণ। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী মার্কিন বিমানবাহিনীর একটি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমান ঘাঁটি থেকে ওড়ার কিছু সময় পরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে মাঝ আকাশে একটি বিকট শব্দ শোনা গিয়েছিল এবং এরপরই বিমানটি জনশূন্য একটি পার্বত্য অঞ্চলে আছড়ে পড়ে। বিমানটিতে কতজন ক্রু সদস্য ছিলেন এবং তাদের বর্তমান অবস্থা কী তা নিয়ে সামরিক কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। কেন বাড়ছে ধোঁয়াশা? এই দুর্ঘটনাটি সাধারণ কোনো যান্ত্রিক গোলযোগ কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আকস্মিক রাডার বিচ্যুতি। বিমানটি বিধ্বস্ত হবার আগ মুহূর্তে পাইলটের পক্ষ থেকে কোনো ডিস্ট্রেস কল বা জরুরি বার্তা পাঠানো হয়নি। সাধারণত বড় কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলটরা সংকেত পাঠানোর সময় পান। আবহাওয়ার ভূমিকা। দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া স্বাভাবিক ছিল বলে আবহাওয়া দপ্তর নিশ্চিত করেছে, ফলে প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ক্ষীণ। প্রযুক্তিগত গোপনীয়তা। বিমানটি কোন ধরনের মিশনে ছিল এবং এতে কোনো বিশেষ সামরিক সরঞ্জাম ছিল কিনা তা নিয়ে পেন্টাগনের নীরবতা সন্দেহের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। পেন্টাগনের প্রতিক্রিয়া। মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা দুর্ঘটনার বিষয়ে অবগত এবং বর্তমানে দুর্ঘটনাস্থলে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। আমাদের মূল অগ্রাধিকার হচ্ছে ক্রু সদস্যদের উদ্ধার করা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। তবে সামরিক বিশ্লেষকদের মতে রিফুয়েলিং বিমানগুলো সাধারণত অনেক উঁচুতে ওড়ে এবং এগুলো অত্যন্ত শক্তিশালী কাঠামো দিয়ে তৈরি। মাঝ আকাশে বড় ধরনের কোনো বিস্ফোরণ বা যান্ত্রিক বিচ্যুতি ছাড়া এ ধরনের বিমান বিধ্বস্ত হওয়া বিরল। সম্ভাব্য কারণসমূহ। তদন্তকারীরা বর্তমানে 3টি প্রধান দিক খতিয়ে দেখছেন। জ্বালানি লিক। যেহেতু এটি একটি ফুয়েল ট্যাঙ্কার, তাই জ্বালানি সরবরাহের পাইপলাইনে কোনো ত্রুটির কারণে অগ্নিসংযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাইবার হস্তক্ষেপ বা জ্যামিং। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সাইবার হামলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কাঠামোগত ক্লান্তি। অনেক সময় পুরনো মডেলের বিমানে ধাতব দুর্বলতা দেখা দেয়, যা আকস্মিক বিপর্যয়ের কারণ হতে পারে। দ্রষ্টব্য। দুর্ঘটনাস্থলটি বর্তমানে সামরিক বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হলে দুর্ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। মার্কিন রণতরীতে ইরানের হামলার দাবি অস্বীকার পেন্টাগনের, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যে চলমান অপারেশন এপিক ফিউরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে তারা পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের সফল ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ইরানের দাবি ও ট্রু প্রমিস 4।
ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ট্রু প্রমিস 4 অভিযানের অংশ হিসেবে মার্কিন রণতরী লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তেহরানের দাবি, গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের ক্ষতির প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। ইরানি জেনারেলদের মতে তাদের নিখুঁত লক্ষ্যভেদে ক্ষেপণাস্ত্র রণতরীটির ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছে। পেন্টাগন ও সেন্টকমের কড়া প্রতিক্রিয়া। ইরানের এই দাবি আসার পরপরই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানায়। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, ইরানি শাসকগোষ্ঠীর মিথ্যাচারের মেশিন আবারও একটি মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার ভুয়া দাবি করছে। প্রকৃত সত্য হল আব্রাহাম লিঙ্কনের ধারে কাছে কোনো ক্ষেপণাস্ত্র পৌঁছতে পারেনি। রণতরীটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মার্কিন সামরিক কর্মকর্তারা উল্টো দাবি করেছেন যে মার্কিন বাহিনী গত কয়েকদিনে ইরানের একটি ড্রোনবাহী জাহাজ শাহিদ বাকেরি এবং কয়েক ডজন মাইন স্থাপনকারী ছোট নৌযান ধ্বংস করেছে। রণক্ষেত্রে বর্তমান পরিস্থিতি। গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও মার্কিন জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছে। হরমুজ প্রণালীর অচলাবস্থা। ইরান হরমুজ প্রণালীতে নৌ চলাচল সীমিত করার চেষ্টা করছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। আকাশপথে হামলা। মার্কিন B-1 এবং B-52 বোমারু বিমানগুলো ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ড্রোন তৈরির কারখানায় কয়েক হাজার লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে। বিধ্বস্ত রিফিউলিং বিমান। গত বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি KC-135 রিফিউলিং বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পেন্টাগন যান্ত্রিক ত্রুটির কথা বললেও ইরানপন্থী গোষ্ঠীগুলো একে তাদের সাফল্যের অংশ হিসেবে প্রচার করছে। বিশেষজ্ঞ মহলের উদ্বেগ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সরাসরি মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা করার দাবি যদি সত্য হয়, তবে এটি পূর্ণমাত্রার যুদ্ধের সূচনা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি এয়ারক্রাফট ক্যারিয়ার কেবল একটি যুদ্ধজাহাজ নয়, বরং এটি তাদের জাতীয় শক্তির প্রতীক। এতে বড় ধরনের আঘাত আসা মানে হল পারমাণবিক শক্তিধর দুই পক্ষের মধ্যে সরাসরি সংঘাতের চূড়ান্ত পর্যায়। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য একটি আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিমত্তা এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান ও নৌবাহিনীর হামলা। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগ কাজ করছে। চীনের ড্রাগন প্রযুক্তিতে ইরানের বাজিমাত। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের মুখে বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় ইরান যেভাবে তার সামরিক সক্ষমতা প্রদর্শন করছে, তার নেপথ্যে রয়েছে চীনের অত্যাধুনিক প্রযুক্তি। সাম্প্রতিক সামরিক মহড়া এবং মার্কিন রিফিউয়েলিং বিমান ও রণতরী লক্ষ্য করে চালানো অভিযানে ইরানের সাফল্যের পেছনে বেইজিংয়ের সরবরাহ করা হাইটেক চিপ এবং নজরদারি প্রযুক্তির বড় ভূমিকা রয়েছে বলে দাবি করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। বেইজিং তেহরান ডিজিটাল জোট। গত কয়েক বছরে চীন ও ইরানের মধ্যে স্বাক্ষরিত 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তির প্রভাব এখন যুদ্ধক্ষেত্রে স্পষ্ট। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইরান এখন চীনের বেইডো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে, যা মার্কিন জিপিএস সিস্টেমের ওপর তাদের নির্ভরতা কমিয়ে দিয়েছে। এর ফলে মার্কিন জ্যামিং প্রযুক্তি ফাঁকি দিয়ে ইরানি মিসাইলগুলো নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম হচ্ছে। সাইলেন্ট কিলার ড্রোন ও AI প্রযুক্তি। চীনের তৈরি সাশ্রয়ী কিন্তু অত্যন্ত কার্যকর সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চিপ ব্যবহার করে ইরান তাদের শাহেদ সিরিজের ড্রোনগুলোকে আরও শক্তিশালী করেছে। স্বয়ংক্রিয় লক্ষ্যবস্তু শনাক্তকরণ। চীনের AI প্রযুক্তির সহায়তায় ইরানি ড্রোনগুলো এখন নিজে থেকেই রাডার স্টেশন বা যুদ্ধজাহাজের দুর্বল পয়েন্ট শনাক্ত করতে পারে। লো সিগনেচার প্রযুক্তি। চীনের স্টেলথ বা রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি ইরানের নতুন প্রজন্মের মিসাইলগুলোতে যুক্ত করা হয়েছে, যা মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন রিফিউয়েলিং বিমান ও রণতরী সংকটে চীনা যোগসূত্র। সম্প্রতি মার্কিন KC-135 রিফিউয়েলিং বিমান বিধ্বস্ত হওয়া এবং মার্কিন রণতরীর ওপর হামলার দাবির নেপথ্যে চীনের তৈরি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা EW সিস্টেমের ভূমিকা নিয়ে সন্দেহ বাড়ছে। সামরিক বিশ্লেষক ড লিন শিয়ের মতে, চীন সরাসরি যুদ্ধে অংশ না নিলেও তাদের সরবরাহ করা ডিজিটাল শিল্ড ইরানকে মার্কিন ইলেকট্রনিক নজরদারি ফাঁকি নিতে সাহায্য করছে। এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। বেইজিংয়ের কৌশলগত অবস্থান।
চীন আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ থাকার দাবি করলেও তারা ইরানকে উন্নত সেমিকন্ডাক্টর এবং অপটিক্যাল সেন্সর সরবরাহ অব্যাহত রাখেছে। এর বিনিময়ে ইরান চীনকে নিশ্চিত করছে নিরবিচ্ছিন্ন জ্বালানি তেলের সরবরাহ। এই তেল বনাম প্রযুক্তি সমীকরণ ওয়াশিংটনের জন্য এক নতুন ভূ-রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে। পেন্টাগনের উদ্বেগ। পেন্টাগনের একটি আভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়েছে, ইরানের প্রযুক্তিতে চীনা ছোঁয়া থাকায় তাদের প্রতিরোধ করা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন। বিশেষ করে পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর ড্রোন ঝাঁক বা সোয়ার্ম ড্রোনস মোকাবেলা করতে মার্কিন নেভিকে এখন হিমশিম খেতে হচ্ছে। উপসংহার: চীনের প্রযুক্তির সহায়তায় ইরান এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। বেইজিংয়ের এই পরোক্ষ সমর্থন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক একাধিপত্যকে খাদের কিনারায় নিয়ে এসেছে। ইরান যুদ্ধে স্পেন মোটেও সহযোগিতা করছে না, ট্রাম্পের তীব্র সমালোচনায় ন্যাটো জোটে ফাটল। ইরানের সাথে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ন্যাটোর অন্যতম মিত্রদেশ স্পেনের ওপর খুব উগরে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি অভিযোগ করেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানে স্পেন কোনো ধরনের কার্যকর সহযোগিতা করছে না। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মার্কিন বিমানবাহী রণতরীতে হামলার খবর এবং রিফিউলিং বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অঞ্চলটিতে যুদ্ধের দামামা বাড়ছে। ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য। সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা যখন আমাদের রণতরী এবং সাহসী সেনাদের রক্ষার জন্য লড়াই করছি, তখন আমাদের তথাকথিত কিছু মিত্রদেশ স্রেফ দর্শক হয়ে বসে আছে। স্পেন মোটেও সহযোগিতা করছে না। তারা আমাদের নিরাপত্তা ভোগ করছে, কিন্তু বিপদের সময় তাদের জাহাজ বা সমর্থন কোনোটিই পাওয়া যাচ্ছে না। এটি আমাদের জন্য চরম অপমানজনক। তিনি আরও যোগ করেন যে তার শাসনামলে মিত্রদেশগুলোকে সামরিক ব্যয়ের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণে বাধ্য করা হয়েছিল, যা বর্তমান প্রশাসন শিথিল করে দিয়েছে। ট্রাম্পের মতে স্পেনের এই নিষ্ক্রিয়তা ইরানকে আরও সাহসী করে তুলছে। স্পেনের অবস্থান ও সামরিক কৌশল। স্পেন সরকার অবশ্য ট্রাম্পের এই অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও মাদ্রিদ থেকে পাওয়া সূত্র অনুযায়ী দেশটি এই যুদ্ধে সরাসরি জড়াতে আগ্রহী নয়। মানবিক সহায়তায় গুরুত্ব। স্পেন বারবার সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার ওপর জোর দিয়ে আসছে। ফ্রিগেট প্রত্যাহার। এর আগে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন স্ট্রাইক গ্রুপ থেকে নিজেদের একটি আধুনিক ফ্রিগেট সরিয়ে নিয়েছিল স্পেন, যা নিয়ে ওয়াশিংটনের সাথে তাদের দূরত্ব তৈরি হয়। ন্যাটোর অন্তরে অস্বস্তি। ট্রাম্পের এই মন্তব্য কেবল স্পেনের সঙ্গেই নয়, বরং পুরো ন্যাটো জোটের সংহতির ওপর প্রশ্ন তুলে দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান যেভাবে চীনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মার্কিন বাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে, সেখানে ইউরোপীয় মিত্রদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে এই সংঘাত সামলানো কঠিন হবে। পেন্টাগন ও বাইডেন প্রশাসনের প্রতিক্রিয়া। হোয়াইট হাউস এবং পেন্টাগন ট্রাম্পের এই বক্তব্যকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে যে স্পেনের সাথে তাদের গোয়েন্দা তথ্য আদান প্রদান অব্যাহত রয়েছে। তবে পর্দার আড়ালে মার্কিন কর্মকর্তারাও স্বীকার করছেন যে স্পেনের নৌবাহিনীর সক্রিয় উপস্থিতি লোহিত সাগর এবং পারস্য উপসাগরে ড্রোন হামলা মোকাবিলায় সহায়ক হতো। ভূ-রাজনৈতিক প্রভাব। ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন মিত্রদেশগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি করছে। স্পেন যদি শেষ পর্যন্ত এই অভিযানে সরাসরি অংশ না নেয়, তবে ইটালি বা ফ্রান্সের মতো দেশগুলো একই পথ অনুসরণ করতে পারে। এতে ইরান এবং তার মিত্র দেশগুলো যেমন চীন ও রাশিয়া কৌশলগত সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে।